আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয়মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে লিখি। এখন খেলনাটির ক্রয় মূল্য জানা নেই, এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই যে খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে কত? x টাকা। এখন খেলনাটি 5% লাভে বিক্রি করেছেন, তাহলে তার লাভে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 5% লাভে বিক্রয় মূল্য হবে কত না এক্স প্লাস এক্স গুণ 5%, এত টাকা। কারণ আমরা জানি বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য যোগ তার লাভটা। লাভ কত? ক্রয় মূল্যের উপরে 5% লাভ, ক্রয় মূল্যের এর গুণ 5%, তাহলে সমান হচ্ছে এক্স প্লাস এক্স গুণ 5/100 টাকা সমান হচ্ছে এক্স প্লাস এক্স গুণ 1/20 এত টাকা সমান হচ্ছে 21x/20 টাকা। এখন খেলনাটির ক্রয়মূল্য 20% কম হতো, তাহলে ক্রয়মূল্য ছিল x টাকা, এর 20% কম মানে কত টাকা হতো? তাহলে খেলনাটির ক্রয়মূল্য 20% কম হলে ক্রয়মূল্য হতো কত হতো না এক্স টাকা আমার ক্রয়মূল্য ছিল, তাহলে এক্স থেকে কম এক্স গুণ কত পার্সেন্ট কম? 20%, এত টাকা সমান এক্স মাইনাস এক্স গুণ 20/100 এত টাকা সমান এক্স মাইনাস এক্স গুণ 1/5 টাকা সমান 4x/5 টাকা। এইটা কম হলে কি হতো না বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। কার থেকে কম হতো? বিক্রয় মূল্য আমার কত ছিল না এই টাকাটা, এটা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছিল যখন কত 5% লাভে বিক্রি করছিলেন। কিন্তু এই কেসটা যখন ক্রয় মূল্য কমে যাচ্ছে তখন বিক্রয় মূল্য কত টাকা কম হচ্ছে না 34 টাকা কম হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য আমার কত হতো না তখন বিক্রয় মূল্য হতো আমার বিক্রয় মূল্য ছিল 21x/20, তাহলে 21x/20 মাইনাস 34 এই টাকাটা। তখন লাভ কত হতো না আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে 10% কার উপরে 10% লাভ? নিশ্চয়ই তার ক্রয় মূল্যের উপরে। তাহলে এখন ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, এর উপরে 10% লাভ সমান কত হবে? অতএব 10% লাভে বিক্রয় মূল্য সমান 4x/5 এই টাকাটা প্লাস ওই টাকার উপরে 10% লাভ এত টাকা সমান 4x/5 প্লাস 4x/5 গুণ 10/100 টাকা সমান দেখো এই যে 4x/5 আমরা যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরটাকে আমি কিন্তু যোগ করতে পারবো। তাহলে 1 প্লাস 10/100 টাকা সমান 4x/5 গুণ 10×100 মানে 11/10 টাকা। কিন্তু আবার এই যে বিক্রয় মূল্য 34 টাকা কম করে এটাই বিক্রয় মূল্য, আর এই বিক্রয় মূল্যটাই তো এই বিক্রয় মূল্য একই। কারণ দেখো ক্রয় মূল্য যদি কমে যেত তাহলে এই ক্রয় মূল্য হতো, আর তখন বিক্রয় মূল্য কমে হতো এইটা। কিন্তু বলছে 10% লাভ তখন হয়ে যেত, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য একটা আমরা বের করেছি, আর বিক্রয় মূল্য বলে দেওয়া আছে এই টাকাটা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি, অতএব প্রশ্নানুযায়ী কি না এই টাকাটা সমান এই টাকাটা। তাহলে 21x/20 মাইনাস 34 ইজ ইকুয়ালস টু 4x/5 টাইমস 11/10, বা এক্স যুক্ত রাশিগুলিকে সব এক কাছে আনি, তার মানে এইটাকে বাম দিকে নিয়ে চলে আসি।
তাহলে 21x/20 মাইনাস 4x/5 গুণ 11/10 সমান 34কে আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম। এবার এইটাকে সরলীকরণ করব। দেখো হরেও 5, এই হরেও 5, এই হরেও 5, তাহলে আমরা যদি সমীকরণটার উভয় পক্ষে 5 দিয়ে গুণ করে দিই তাহলে হরের 5 ক্যান্সেল হয়ে যাবে, হরটা কমে যাবে, আমার সুবিধা হবে সরলীকরণে। তাহলে 21x যদি 5 দিয়ে ভাগ করি 5 দিয়ে গুণ করি তাহলে হরের থেকে যাবে 4 মাইনাস 4x গুণ 11/10 সমান 34 গুণ 5। এবার সরলীকরণের জন্য আমরা কি করব, এইখানে কাটাকুটিটা করে দিই 4 আর 10-এ, তাহলে কত হবে, দিস ইমপ্লাই 21x/4 মাইনাস 2x গুণ 11/5 ইজ ইকুয়ালস টু 170। দিস ইমপ্লাই হরটাকে একই করে দেই, এখানে 5 দিয়ে গুণ করে দেবো, এখানে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে লব হরে এটার লব হরে 5 দিয়ে গুণ হবে, এটার লব হরে 4 দিয়ে গুণ হবে। তাহলে 21x গুণ 5/20 মাইনাস 2x গুণ 11 গুণ 4/20 সমান হবে 170। দিস ইমপ্লাই 105x মাইনাস 88x/20 সমান হবে 170। দিস ইমপ্লাই 105 থেকে 88 বাদ দিই, তাহলে 105 থেকে 88 বাদ দিলে কত হবে, 17x/20 সমান হচ্ছে 170। দিস ইমপ্লাই দেখো এই 17 আর এখানে 170 মানে কাটাকুটি যাবে, তাহলে x/20 সমান হবে 10। দিস ইমপ্লাই x সমান হবে 200। এক্স কি ধরেছিলাম আমরা, ক্রয় মূল্য ধরেছিলাম। এক্স দেখি ক্রয় মূল্য তাহলে 200 টাকা। অতএব খেলনাটির ক্রয় মূল্য, ওটাই বের করতে বলেছে, অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান 200 টাকা। এটাই অ্যান্সার।